সময়টা ১৯৬৯ সাল। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের মাটিতে পা রাখেন যুক্তরাষ্ট্রের নভোচারীরা। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিজয়ের সংবাদে নড়ে চড়ে বসে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা ভাবলেন, ওরা আকাশ জয় করেছে আর আমরা পাতাল জয় করব। ওরা যেমন সর্বোচ্চ উচ্চতায় ওঠার চেষ্টা করছে, আমরা তেমন মাটির নিচের সর্বনিম্ন স্থানে পৌঁছানোর চেষ্টা করব। 11,600 feet under the water. পৃথিবীর অভ্যন্তর তিনটি প্রধান স্তরে বিভক্ত। প্রথমটিকে বলে ক্রাস্ট, যেখানে আমরা বসবাস করি। এর পুরুত্ব প্রায় ৭০ কিলোমিটার। ক্রাস্টের নিচে বিশাল ম্যান্টল স্তর, যার গভীরতা প্রায় ২৯০০ কিলোমিটার। আর সবচেয়ে ভেতরের অংশের নাম কোর, পৃথিবীর কেন্দ্র থেকে যার দূরত্ব প্রায় ৬৩৭১ কিলোমিটার। রাশিয়ার বিজ্ঞানীরা ভাবলেন, খাতা কলমে আর হিসেব কষে লাভ নেই। যতদূর পারা যায় আমরা খনন কাজ চালাতে থাকব। যেই ভাবা সেই কাজ। ১৯৭০ সালের ২৪ মে রাশিয়ার উত্তর মুরমানস্ক অঞ্চলে সোভিয়েত বিজ্ঞানীরা শুরু করলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গভীর গর্ত খননের কাজ। এর নাম কোলা সুপারডিপ বোরহোল। ভূগর্ভের রহস্য উদ্ঘাটন করতে প্রাথমিকভাবে লক্ষ্য নির্ধারণ করা হল ৪৯,০০০ ফুট বা ১৫ কিলোমিটার। কিন্তু বিজ্ঞানীরা যতই গভীরে যেতে থাকেন, ততই ঘটতে থাকে একের পর এক বিপত্তি। ১৬,০০০ ফুট খননের পর ড্রিলিং মেশিনের মাথা ভেঙে গর্তের মধ্যে পড়ে যায়। তবে মেশিন সচল থাকায় বিজ্ঞানীরা বিকল্প উপায়ে আবার খনন কাজ শুরু করেন। ২০ বছরেরও বেশি সময় ধরে খনন করার পর তারা পৌঁছাতে পারেন প্রায় ৪০,০০০ ফুট গভীরে। কিন্তু তারা কখনো কল্পনাও করতে পারেননি যে মাত্র ১২ কিলোমিটার গভীরে গিয়েই তাদের এই ঐতিহাসিক কাজ চিরতরে বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দেয় মাটির নিচের তাপমাত্রা। বিজ্ঞানীরা ধারণা করেছিলেন ৫০,০০০ ফুট গভীরে মাটির তাপমাত্রা হতে পারে বড়জোর ১০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ৪০,০০০ ফুট গভীরে গিয়েই তাদেরকে মোকাবেলা করতে হয় প্রায় ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে। ফলে খনন কাজ আর কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এর সাথে যোগ হয় অদ্ভুত ও ভয়ঙ্কর কিছু শব্দ। বিজ্ঞানীরা মেশিনের সাহায্যে ভূগর্ভ থেকে এমন কিছু শব্দ শুনতে পান, যা শুনলে যে কারো মনে হবে বহু লোক একসাথে আর্তনাদ ও চিৎকার করে পরিবেশ ভারী করে তুলেছে। এমন শব্দ শুনে হতবাক হয়ে যান খনন কাজে অংশ নেয়া সমস্ত